ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আজকে হচ্ছে 27শে জানুয়ারি সোমবার, উইকডেজ। বাট আমরা উইকডেজের মুডে নেই, আমরা ছুটির মেজাজে আছি। আজকে শিকি স্কুলে যাইনি, কারণ হচ্ছে কালকে ঘন্টুলালার জন্মদিন। দেখতে দেখতে 2 বছর কেটে যেতে চললো অলমোস্ট, আর কয়েকটা ঘন্টা পরেই ঘন্টুর জন্মদিন শুরু হয়ে যাবে। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, সবাই মিলে যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। কালকে আসলে আমরা বাইরে যাব ঘুরতে, সারাদিনের প্ল্যান। শিখে একটু বাইরে আর স্কুটিতে যাব, রোদটার দিকে যাই। বাইরের দিকটা অন্ধকার, পার্কিংয়ের লাইটগুলো এখনও জ্বালায়নি। তো হ্যাঁ, কালকে আমরা সারাদিনের প্ল্যান আছে। কোথায় কি যাব এখনই বলছি না, কালকের ব্লগেই সেটা বলবো। তো সেই জন্য কালকে যেহেতু ওর জন্মদিন, সেই উপলক্ষেই পুজোটা ভাবলাম আজকে দিয়ে আসি। কালকে যদিও রটন্তী কালী পুজো আছে, মানে অমাবস্যা। তো কালকে আমি যে বাঙালি বাড়িতে পুজো দিই সেখানে টাকা পাঠিয়ে দিয়েছি, ওরা ঘন্টুর নামে পুজো দেবে। আর মা তো ডেফিনেটলি, মানে আমার মা যাবে নৈহাটিতে শ্যামাসুন্দরী কালী মায়ের কাছে। তো আমি হচ্ছে এই দুর্গা পরমেশ্বরী টেম্পলে যাচ্ছি, এখন সবাই মিলেই যাচ্ছি, ঘন্টুও যাচ্ছে। তো ওরা রেডি হয়ে নামছে, আমি আর শিকি অলরেডি নেমে গেছে। এই যে আমি আর এই যে আমাদের শিকুরানি। কি হলো? না, মুখে আঙুল দেখা যায়নি। চলো। তো হ্যাঁ, সবাই স্কুটিতে করেই যাব, কারণ ওদিকটা এখন বিকালের টাইমটা। তো সকালে আসলে আজকে যাওয়া হয়নি, উঠেছি লেট করে, ঘরের কাজকর্ম থাকে তো সেই জন্যই। তো আমি উপোসই আছি, উপোস বলতে চা খেয়েছি, এরা খেয়েছি নিরামিষ খেয়েছি। তো চলো যাই এখন। তবে যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে, যেহেতু কালকে সারাদিন বাড়িতে থাকবো না, তো বাবার পক্ষে সম্ভব হবে না সবাইকে সামলানো, স্পেশালি র্যাঞ্চো। ওর সাইজটা তো জানোই কীরকম। তো সেই জন্য ওদেরকে আজকে পাঠিয়ে দিয়েছি কেনেলে। তো বাড়ির পাশেই শ্রীকান্তের যে কেনেল আছে ওখানেই পাঠিয়েছি। তো ওদেরকে একবার দেখে আসবো। অর্ঘ্য দিয়ে এসছে গাড়িতে করে, তো তখন ভিডিও নেওয়া হয়নি, নিতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো এখন ওখানে আগে যাব। অর্ঘ্য বেরিয়ে চলে এসেছে। ঘন্টু আগে যাব শ্রীকান্তের ওখানে, দেখি ওদের কি অবস্থা, কেমন কি আছে, দেখে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা করব। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে এখনো হয়নি তাই না? এই সময় আমি রেডি হচ্ছিলাম, 2 বছর আগে হসপিটালে ভর্তি হবো। হ্যাঁ, এখন গাটা গরম নেই তো? হ্যাঁ, তুমি নিচ্ছ না শিখি? এই যে ম্যাডাম তুমি যাও। এর সব ক্লিপ শিখির তো খুলে পড়ে যাচ্ছে, দেখি ক্লিপগুলো আটকে দিতে, সব খুলে পড়ে গেল। তুই হনির সাথে যা না। আরে এতজন হবে না, 4টেকে নিয়ে পারবো না বসতে। দেখো, ঢুকতে না ঢুকতেই সবাইকে দেখতে পেয়ে গেছি। এখানে পালু, আমাদের ওরিও, আর ওইখানে আরেকটাকে দেখো, ওটা কি আমাদের স্কুবি? অর্ঘ্য মুখ বার করে আছে, স্কুবিতে লাগছে আমাদের, কি জানি। দেখো দেখো, সব টুনটুন 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 শুরু হয়ে গেছে, সবার টুনটুন টুনটুন শুরু হয়ে গেছে। পালু কি আছে কি আছে কি আছে? ওই বাবা ওই বাবা ওই বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আম গাছে কি সুন্দর আম হয়েছে দেখো, আমের বোলও এসেছে, সরস্বতী পুজোয় কাজে লাগবে। দেখেছো কি সুন্দর আমের বোল হয়েছে, প্রচুর আম ফুটেছে, ফুটেছে বলছি, আম ধরেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই বাবা ওই বাবা, আয় 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 আয়, সব কথা আয় আয়। ওই বাবা ওই বাবা ওই বাবা, এটা কি মিষ্টি মিষ্টি মিষ্টি, এটা কি মিষ্টি? হ্যাঁ ঘন্টু কি কি এটা কি? তুমি চিনতে পেরেছো সবাই? খোলে না খোলে না, ওটা খোলে না ঘন্টু, ওটা খোলে না, ওটা খোলে না। যে আমাদের চিন্টু বাবু, ওরে বাবা তুই ছুঁয়ে পড়লি কেন? হ্যাঁ, এটাকে কেউ একজন রেখে বোর্ডিংয়ে চলে গেছিলো, বাবুটা দেখো, এটাকে কত মাস পরে দেখলাম, আবার এখানেই থাকে এখন। আর এইটা আমাদের স্কুবি নয়, এখান দিয়ে বের করেছিল একজন। মাথাটা কোথায়? ব্রুনো ব্রুনো, এইটা আমাদের স্কুবি নয়, এটা অন্য কেউ, এটা আমাদের অন্য কেউ। এইখানে দেখো আরো কতগুলো, এখানে আরেকটা স্কুবির মতো আছে আমাদের। হ্যাঁ, এইখানে দেখো, ওই দেখো ঘন্টু পেয়েছে সাইজ। ঘন্টু না 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 বাবা বাবা, ছোট বাবা, ছোট বেবি, স্যালাইন চলছে বাবা, ছোট্ট বেবি। এখানে আরেকটা পাপ্পি, আর এখানে দেখো কতগুলো, 2টো এখানে।
চারটে এরকম একই ভাই বোন। হ্যাঁ মাম্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, খাঁচার ভেতর দিয়ে ঘন্টু ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। র্যাঞ্চো আর স্কুবিকে হয়তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ তিনারা এখানে নেই। এত নাকি দুষ্টুমি করেছে, মানে র্যাঞ্চো স্পেশালি। র্যাঞ্চোর হাইটটাও তো দেখেছো, এই যে পিছনে এইটা দেখছো না, এই যে মেশটা এইখানে রেখেছে এদেরকে, এইটা নাকি জাম্প করে র্যাঞ্চো চলে আসছে। তো সেই জন্য ওদের আরেকটা কেনেল আছে যেটা এরও বড়, ওটা দূরে অনেকটা, তো ওখানে ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছে। বাকিগুলো আমাদের এখানে রয়েছে। তো কালকের দিনটা থাকবে, পরশু দিন সকালবেলা ওরাই দিয়ে আসবে না, নাকি আমরা আসতে হবে দেখবো, দেখা যাক। যাই হোক চলো এবার মন্দিরের দিকে রওনা দিই। চলে এসেছি দুর্গা পরমেশ্বরী মন্দিরে, আর এখানে সামনেই তো ফুলের দোকান। তো এখান থেকে এই ফুলের ডালি নিয়ে নিলাম, এই যে এইটা নিলাম, ব্লাউজ টাউজ দিয়ে সব কিছু দিয়ে। চলো জাস্ট বেরোলাম পুজো দিয়ে মন্দিরে। যে মায়ের ভোগ পেয়েছি, ভোগ প্রসাদ, টমেটো রাইস, আর তার সাথে মায়ের চুড়ি দিয়েছে। এগুলো তো প্রসাদ এখানকার যা থাকে। চলো এখানটায় বসে সবাই খাচ্ছে। এই যে আমাদের ঘন্টু বাবার জন্মদিন বলা হয়েছে কালকে। হ্যাঁ খাবে, জন্মদিন বলা হয়েছে, তো ঘন্টু বাবাকে একটা মালা পরিয়ে দিয়েছে গলায়। ঠাকুরের আশীর্বাদী গলার মালা ঘন্টুকে পরিয়ে দিয়েছে। মেয়েদের পড়াবে, তোমার যখন বার্থডের সময় আসবে তখন তোমাকে পরিয়ে দিবে। খাবে খাবে, ভালো লেগেছে না তো। কালকে ঘন্টুকে আশীর্বাদ করার জন্য একটু দুব্বো নিয়ে নিলাম এখানে ফুলের দোকান থেকে, আর ঠাকুরের যে চুড়িটা দিয়েছিল এইটা হাতে পরে নিয়েছি। এই যে লাল রঙের চুড়ি। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিলাম, আর ভোগ প্রসাদও খেলাম ভেতরে বসে। তো এখান থেকে তো দেখালামই, দুব্বো নিয়ে নিয়েছি, চুড়িটাও পরে নিলাম, আর এখন আরও অনেকগুলো কাজ নিয়ে আসলে বেরিয়েছি। কালকে যেহেতু থাকবো না, সেই জন্য ঘন্টুর বার্থডের পায়েসটা আজকেই বানাতে হবে। তো সেই সব পায়েসের জিনিসপত্র কেনা, আর তাছাড়া সেলিব্রেশন আজকে রাত্রি 12টার পরেই হবে আমাদের। তো কেক অর্ডার দেওয়া আছে, কেক কালেক্ট করতে হবে, আরও কিছু কিছু কাজ আছে। তো দুধটা কিনে হনিদের হয়তো বাড়ি পাঠিয়ে দেবো, দেখা যাক। আপাতত ডিসাইডেড ওটাই রয়েছে। বাকি এখানে এনাকে দেখো, বার্থডে বয়কে। এই যে গলার মালাটা কোথায় গেল? হ্যাঁ আউ আউ আউ, এই যে এই যে, হ্যাঁ কুট্টি হাব্বাকে সুবাসগুলো, হ্যাঁ কুট্টি হাব্বাকে সুবাসগুলো। চলে এসেছে এখন নন্দিনী মিল্ক পার্লারে। এখান থেকেই ঘন্টুর বার্থডের দুধটা নিয়ে নেব। ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি ঘন্টুর বার্থডে। বাকি যা যা জিনিস সেগুলো সব বাড়িতে আছে আমাদের, চাল আর গুড়, চিনি সব আছে। ঘন্টু ঘন্টু দুধু দুধু দুধু, কি ভালোবাসে দুধু খেতে, কি ভালোবাসে। ঠান্ডা 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 আছে, খুব ঠান্ডা। যেতে তো আজকে আমাদের দেরি আছে, তাই আজকে বিকালের চাটা আমরা এখানেই সারছি। কাপটা দেখো কি সুন্দর দিয়েছে, অন্য জায়গায় নর্মালি গ্লাস দেয়, বাট খুব সুন্দর দেখতে কাপটা। উনি এই যে 3টে নিয়েছে উনি, এটা আমার। চিয়ার্স। বাড়ি চলে এসেছি, কাজ সব এখনো হয়নি, আবার বেরোতে হবে। মাঝখানে ঘন্টু লালা আমাদের ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যই আর কি বাড়ি চলে আসা। আর ঘন্টু এখন উঠে পড়েছে বোধহয়। তো যাই হোক, হনি গেছে। এই যে ঘন্টু লালা আমাদের উঠে পড়েছে, এই যে এই যে এই যে এই যে এই যে দেখে গেল হনি নেই এখানে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি ঘন্টুর। এখানে চালও ধুয়ে রাখতে হবে, ধোয়া হয়নি এখনো, ঘি দিয়ে মাখিয়ে রাখবো। এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। হনি আসলে নেই, হনিরই বসানোর কথা ছিল, কারণ যেরকম বললাম তোমাদেরকে হনিকে পাঠিয়ে দেবো, হনি গিয়ে এগুলো করবে, ঠিক ছিল। কিন্তু ওই ঘুমিয়ে পড়াতে চলে আসতে হলো। আর এখন হনি গেছে একটু শান্তনা ম্যামের বাড়িতে। শান্তনা ম্যাম বললো ঘুগনি করেছে আমার জন্য, তো ঘুগনি পাঠাবে। ও হনি এসেও গেছে। 100 সাল জিওগে।
তো হনি এসে গেছে, হনির ভরসা এখন পায়েসটা আমি জাস্ট বসিয়ে দিলাম। তো আমার পুরোটা করে যাওয়াটা সম্ভব হবে না, লেট হয়ে যাবে, কেকটা কালেক্ট করতে হবে আর একটা দুটো জিনিস কেনাকাটার আছে, বেলুন টেলুন নেবো। তো বসিয়ে দিয়েছি, এটা হতে থাক, হনি বাকিটা করে নামিয়ে নেবে। এই যে আমাদের ঘুগনি পাঠিয়েছে সান্তনা ম্যাম, এটা আমাদের রাত্রে ডিনারে হয়ে যাবে আজকে। আর এখানে কাবিয়া দিয়ে গেছে হচ্ছে নিমকি, এটা একটু ঝাল মিষ্টি নিমকি এখানকার স্টাইলে। 8:50 পায়েসটা হচ্ছে, হনি চলে এসেছে, হনিকে বললাম দেখতে। আর গেল ফোনটা, ভাগ্যিস উল্টো হয়ে পড়েছে। আর বেরোচ্ছি আমি, সাঙ্গপাঙ্গগুলোকে সব রেখেই গেলাম বাড়িতে। সাঙ্গপাঙ্গ বলতে দুটোই আজকে, বাকিগুলো তো আর নেই। আমি আর অর্ঘ্য এখন যাচ্ছি, যাবো হচ্ছে তোমার নিউ বিএল রোড কেক আনতে অকেশনসে। একটু ফার্স্ট ক্রাইয়ের শোরুমে আসলাম। কালকে ঘন্টুর বার্থডের জন্য নতুন ড্রেস একটাই আছে ভাইফোঁটার, সেটা তো পার্টি ওয়্যার কাইন্ড অফ করাবো। তবে ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করে দিয়েছিলাম, আজকেই ডেলিভারি হওয়ার কথা, বাট এখনও দেখাচ্ছে আজকেই ডেলিভারি, বাট এখনও কোনো ডেলিভারি আউট ফর ডেলিভারি করেনি। তো ওই জন্য অর্ঘ্য বললো যে এখান থেকে কিছু নিয়ে নাও, না তো নতুন কিছু করা হবে না। তো দেখি একটু ফার্স্ট ক্রাইয়ের ভেতরে আসলাম, পছন্দসই কিছু হলে নেব, কারণ নর্মালি ওদের স্টোর মানে অনলাইনে যেগুলো থাকে না স্টোরে সেগুলো পাওয়া যায় না। দেখি ফ্যান্সি কিছু নেওয়ারই নেই, ওই শীতকালে পরার মতো পুলোভার কাইন্ড অফ কিছু নেব হয়তো, সেট। দেখি কিছুই পছন্দ হলো না, ইনফ্যাক্ট নেই ওদের কাছে। ফুল স্লিভ খুঁজছিলাম, ফুল স্লিভের কিচ্ছু নেই। আর যেগুলো আছে আমি জানি না কেন ফার্স্ট ক্রাইয়ের স্টোরগুলো এরকম খারাপ হয়। ওদের ক্লাব মেম্বার, আমরা দুজনেই ক্লাব মেম্বার, তো ওদের একটা অফার দেয় প্রত্যেক মাসে, বাড়ে কিছু কিছু 100-200 করে, সেটা স্টোরে গেলেই অ্যাভেল করা যায়। স্টোরে কিছুই তোমার কিছুই পছন্দ হবে না। অনলাইনে আমি অর্ডার করে দিয়েছিলাম, এখনও দেখাচ্ছে আসবে আজকে, রাত 8টার আগে আসার কথা, বাট মনে তো হচ্ছে না আজকে আর দেবে। দেখি এখানে আরও কয়েকটা বাচ্চার দোকান, রাত হয়ে গেছে অনেকটা, যদি খোলা পাই তো দেখবো। একটু কিডস জোনে আসলাম, দেখি এখানে যদি কিছু পাওয়া যায়। এখানেও কিছু পছন্দ হলো না। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার সার্ভিস খুব বাজে একদম, মানে একজন কেউ বোধহয় বাইক নিয়েছে, ওই বাচ্চাদের যেগুলো হয় 8-9 হাজারের, অত বড় একটা কাস্টমার পেয়েছে, এখন দোকান বন্ধ হওয়ার সময় আমাদের দিকে মানে ঘুরে তাকানোরও দরকার নেই। আমাদের আর কতই হবে, ম্যাক্সিমাম 1000-1200 হবে। বলছি কতবার ধরে এসে দেখা, কোথায় আছে বুঝতে পারছি না। সোয়েটার সব ছোটো ছোটো বাচ্চাদের, হলো না। এখন দেখা যাক, ফার্স্ট ক্রাই দিলে, এক সেকেন্ডটা বন্ধ করো একটু, ফার্স্ট ক্রাই দিলে হলো পড়া, না তো আর কী করবো। কালকে বেরোনোর আগে যদি দেয় তো দিল, না তো পুরোনো জামা পরেই কাটাতে হবে। চলো, এখন একটা শপিং ডে বলে একটা এই মার্ট কাইন্ড অফ শপিং মার্টে আসলাম। এই বার্থডে দেখি একটু বেলুন ফেলুন ক্যান্ডেল নিতে হবে, পার্টি পপ এগুলো তো বললো ফার্স্ট ফ্লোরে পাওয়া যাবে। বার্থডে জিনিসপত্র না কমপ্লিট, এই যে 2 ইয়ার্সের ক্যান্ডেল, ক্যাপ, বেলুন নিয়েছি থিমের সাথে ম্যাচ করে, একটা কার্টুন, আর ওই লেখা নেব তোমার হচ্ছে একটা এই যে এমনিওয়ালা ক্যান্ডেল, বাট এগুলো কি একটা খানিক দেয়, সব ভাঙাই দেখছি গো। এরকমটা নিয়ে রাখতে হবে সাথে, প্যাকেটই নিয়ে রাখি, পরে আবার লেগে যাবে। আর এই যে একটা পার্টি পপার নিয়ে নিলাম, ব্যাস মোটামুটি ডেকোরেশনের জিনিস না কমপ্লিট। ফাইনালি আমরা অকেশনসে ঢুকছি ঘন্টুলালা বার্থডে কেক নিতে। চলো, हो गया? अरे वाह, কন্ডেন্ট का किया है ना ये পাইনাপল। এই হচ্ছে আমাদের কেক। ঘন্টু মাস্টার আমাদের গাড়ি নিয়ে খেলতে বা গাড়ি জাতীয় গাড়ি সংক্রান্ত জিনিস দেখতে খুব ভালোবাসে, গাড়ির কার্টুন স্পেশালি। শুধু সারাদিন গাড়ি ও যেটা দেখে সেটাতে হচ্ছে তোমার এই গাড়ি বেরোচ্ছে, একটা একটা করে কালার চেঞ্জ হয়, আবার গাড়িগুলো জলে পড়ে যায়, এইটাই দেখতে ভালোবাসে। গাড়ি পেলে তারা কিচ্ছু চাই না। তো ওর জন্য কার থিমের থেকে বেস্ট কোনো থিম হতে পারে না আপাতত এখনকার জন্য। তো চলো, কেকটা তো অর্ডার মানে এটাই অর্ডার করেছিলাম। এটার মাথায় একটা না 2 ছিল মানে ডিজাইনটাতে ফন্ডেন্টের, তো ওটা আমি বললাম অনেকটা বড় সড়ো হয়ে যাবে, ওটা ক্যান্ডেল দিয়ে নিয়েছে, ওই জন্য 2 নম্বর লেখা।
এর সাথেই ম্যাচিং করে হাঁপাচ্ছি আমি, এর সাথেই ম্যাচিং করে তোমার বেলুনটাও নিলাম, যেটা দিয়ে সাজাবো। শুধু দুঃখ একটাই যে ইয়েটা পেলাম না, ড্রেসটা হাতে পেলাম না, কারণ এখনও শিফট দেখাচ্ছে, আউট ফর ডেলিভারি করেনি। ড্রেসটাও আমি কার থিমের সাথে ম্যাচিং করে রেসিং কারের ড্রেস অর্ডার করেছিলাম, মানে জামাটার মধ্যে ছিল। হ্যান্ডেলগুলো জাস্ট দেখো কি সুন্দর, পুরো ক্যাকটাস, পুরো দেখে মনে হচ্ছে ক্যাকটাস। দারুণ দেখতে ক্যান্ডেলগুলো, কত রকমই না বার করে। হ্যাঁ, দেখো আবার ডোনাটস, ওই কী সব বলে না, পাই ফাই, ওই জাতীয় জিনিস, মাফিনস, ব্রাউনি, এইসব জিনিসের উপরে। এখানেরগুলো তো ক্রিসমাসের ডেকোরেশনের, এখান থেকে নিলেও পারতাম ডেকোরেশন আইটেমগুলো, বাট একটু প্রাইসটা বেশি পড়ে বলে ওখান থেকে নিলাম। এবং অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, ডেকোরেট আইটেম। যে আমাদের ক্যাপ চলে এসেছে, আর এখানে আমাদের কেকও রেডি, দাদা দিয়ে দিচ্ছে। চলো খেয়ে আসো তাহলে, ভালো মন্দ। এদিক দিয়ে দাও, এদিক দিয়ে দাও গো ক্যাপটা, ক্যাপ ক্যাপ ক্যাপ। টাটা, তাড়াতাড়ি চলে আসবে 12টার আগে। বাবা চলো চলো চলো, কেকটা নিয়ে আসলাম। বাবা 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 কি খুশি হচ্ছে, চলো চলো। কেক আনতে গেছিলাম, ওই যে কেক নিচে দেখলাম নেই। কেক, এই তো কেক নিয়ে ঢুকছি। না নিচে দেখলাম, ও গাড়িতে ফোন করছিলাম তো তোদের। খানতে লেলো, বেলুন এনেছি, বেলুন এনেছি। কোনটা এটা? কার এটা? কার এটা? কার মুখে চুষনি পরে কেক কাটবি নাকি? হ্যাঁ, ভুতুম পুষু, ভুতুম পুষুর 2 বছর হয়ে গেল। ভুতুম পুষু, ওরে বাবা তো বাবা পছন্দ হয়েছি। চলো আমরা সাজাই। আর আমরা খুব হ্যাপি ফর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পেট পাতলাকে বলে দিতে হবে না। ঠিক আছে, চলে চলে ঘর সাজাই, চলো। এখানে আমাদের ঘন্টুর বার্থডে গিফট চলে এসেছে। এই এখন দেখো, এভাবে ওর সামনেই খুলবো। এই একটা গিফট, আর এটা ফার্স্ট ক্রাই থেকে পাঠিয়েছে, যাতে ক্লাব মেম্বারশিপ নেওয়া ছিল, তো এটা ওর বার্থডে ডেট দেখে এটা পাঠিয়েছে ফার্স্ট ক্রাই থেকে। এটা কি লিখেছে এখানে? এটা যখন খুলবো তখন তুমি দেখবে, ঠিক আছে? সবাই মিলে আমরা ঘন্টুর বার্থডে ডেকোরেশনের জন্য বেলুন ফুলাতে লেগে পড়েছি। হনি ওদিকে ভিডিও করে দিচ্ছে, আমি লেগে পড়েছি, শিকি লেগে পড়েছে মুখ দিয়ে, আর ঘন্টুলালা আমাদের দর্শক বসে বসে দেখছে, তাই তো? হ্যাঁ কারেক্ট হয়েছে। এইগুলো ছাড়িস না, দাঁড়া। এই মামারটা কি ছোট বড় হয়ে গেল? হ্যাঁ ছোট বড় হয়েছে। ধর ধর ধর। হ্যাপি বার্থডে ঘন্টু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবা, দাদু দাদু, দাদু কি বলছে? হ্যাপি বার্থডে। হ্যাঁ দাদি, দাদি, বাবা নমো করছে, দাদিকে নমো করছে, দেখো নমো করছে, দেখো। বার্থডে ডেকোরেশন আমাদের মোটামুটি কমপ্লিট। পিছনে ডেকোরেশন তো দেখছোই, একবার ডেফিনেটলি সিনেমেটিক ভিউ তো দেখবেই। আর বাইরে এখন ঘনি গেছে টেবিলগুলো অ্যারেঞ্জ করতে, মানে টেবিলটা নিয়ে আসতে, ওটা বাইরে থাকে। চলো তো আমরা রেডি করি বাকি জিনিসপত্র যেগুলো যেগুলো আছে, টেবিল এনে অ্যারেঞ্জ করা, এইটুকু। ততক্ষণে তোমরা একবার বার্থডে ডেকোরেশনটা দেখে নাও। বার্থডে বয়ের জায়গায় বার্থডে বয়ের দিদি চলে এসেছে। বার্থডে গার্ল নয় দিদি। তাকে মানিয়ে অনেক কষ্টে একটা দুটো ছবি তোলানো হয়েছে। আর নাম্বার 2 এর অবস্থা সেই যে দেখো, কেক অলরেডি সে ইয়ে করে দিয়েছে। এখন আরেকটা 2 ভাগ্যিস এনেছিলাম, তো এখন সেটা লাগিয়ে কেক কাটিং আমরা শুরু করব। গাড়ি পছন্দ হয়েছে খাচ্ছ? কেক খাবি? কেক খাবি? গুজু বুজু জু।
গিফট তোমার চাই না এখন গাড়ি খেতে ব্যস্ত কেক থেকে গাড়ি উঠিয়ে নিচ্ছে এটা কার এটা কার বার্থডে গিফট এটা তোমাকে দাদু দিচ্ছে আর এটা কার এটা 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 তোমাকে ফার্স্ট ক্রাই দিয়েছে হ্যাঁ তুমি হ্যাপি হয়েছো তোমার উইলসন দা বাস পিপ 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 ঘন্টুর থেকে শিখি বেশি পরিমাণে এক্সাইটেড কি করবে লাগছে ওরই বার্থডে হ্যাঁ ওরই বার্থডে লাগছে গাড়ির প্যাতা উঠে গেছে আর গাড়ি খাবে না 3টে গাড়ি খেয়ে নিয়েছে অলরেডি কে গিফট পেয়েছে আর কে গিফট খুলছে দেখো জাস্ট দেখো হ্যাঁ শিখি হ্যাঁ ওটাই শিখি ভাবছে ভাই তো পেলো এবার আমি নিয়ে খেলবো হ্যাঁ এইটা হচ্ছে দিদি থাকার একটা ডিসঅ্যাডভান্টেজ তাই তো ঘন্টু হ্যাঁ ঘন্টুর কি ঘুম পেয়ে গেছে ঘন্টু এ ডাটরে ঘন্টু লিলিকে ডাটরে হ্যাঁ ব্যাটম্যানকে জোগাড় করেছি আমরা ব্যাটম্যানকে পেয়েছি কে আমাদের যতগুলো গাড়ি ছিল তলায় সব কটা অলমোস্ট সবই উঠে গেছে এখানে কোনোটাই নেই শুধু এখানে একটা ব্লু কার রয়েছে আর এখানে হচ্ছে তোমার একটা রেড কালারের বড় যে গাড়িটা এই দুটো ফন্ডেন্টে খেতে পারিনি বাকি সব শেষ হ্যাঁ একটা গাড়ি দুটো কিনে দেবো তাই তো তোর বার্থডেতে কিচ্ছু কিনে দেওয়া হবে না তোর বার্থডেতে আলু সিদ্ধ ভাত হ্যাঁ ও আমাকে বলেছে আমি ওর বার্থডেতে কোনোবার কিচ্ছু করি না বুঝেছো অর্ঘ কিচ্ছু করি না সুতরাং সাক্ষী আছে ফটোস বলেছে তুমি আমার বার্থডেতে কিচ্ছু করো না ভাইকে ভালোবাসো ভাইকে করো বুঝেছো তো ফটোস সাক্ষী আছে আমরা কিছু করি কি করি না হ্যাঁ চল খেতে টেতে হবে না নাকি ডিনার তো হয়নি চল মিডনাইট বার্থডে সেলিব্রেশন আমাদের ডান এখন বাজে হচ্ছে 1:15 বাজতে যায় 1:10 মতো বাজে 10-15 মাঝখানে কাটা যাই হোক ঘন্টু আর শিকিকে নিয়ে অর্ঘ চলে গেছে ভীষণ বিরক্ত করছিল আর এখনো তো বোঝে না বার্থডে জিনিসটা কি তো একটু মানে ক্র্যাঙ্কি হয়ে পড়ছিল মানে বিরক্ত লাগছিল ওর আর কি এত ফটো তোলা এতক্ষণ এত কিছু তো যাই হোক আমাদের এখনো কারো ডিনার হয়নি অর্ঘ তো বাইরে থেকে ডিনার করেই এসেছে তো ওই জন্য ওদেরকে নিয়ে গেল আর শিকি মোমো টোমো খেয়ে এসেছিলো পেট ভরা আছে আমরা এখন বসবো উনি আসলে গোপালকে দিচ্ছে তো গোপালকে দিয়ে আসুক তারপরে বসবো একসাথে আর এই ফাঁকে এখন আমি এই যে পায়েস তো হুনি বানিয়ে রেখেছিল আমি এখন পাটালি গুড়টা দুধের মধ্যে মিক্স করছি যাতে ফেটে না যায় তো মিক্স করে এখানে এটাকেও পায়েসটাকেও হালকা গরম করে নিচ্ছি এরপর এটা মিশিয়ে দেবো গলে যাক গুড়টা চলো তাহলে শেষ করছি আজকের ব্লগটাকে কেমন লাগলো আজকের ব্লগটা ডেফিনেটলি জানিও কালকে সারাদিনের অনেক প্ল্যান আছে ডেফিনেটলি সেটা নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো শেষ করছি আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দেন ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট